ঈদুল আজহায় কোরবানি দেন সব মুসলমানগণ, গরু মহিষ উট দুম্বা যার তৌফিক যেমন। সাব ইন্সপেক্টর বললো স্যার পিস্তলটা টেস্টে পাঠাও। জি স্যার। ওসি স্যার, এসপি স্যার, বিশ্বাস করুন আমি খুন করি নাই, খুন করছে ফুলু মির্জা। ফুলুর ফালায় দেওয়ার পিস্তলটা আমি হাতে নিয়ে চালাম। কেন? ফুলুর খুন নিজের কাঁধে নেবার জন্য নাকি আরো দু চারটা লাশ ফেলার জন্য? তোমার পুরনো রেকর্ড তো আমি জানি রাজা। স্যার খারাপ আছে মাগার, আমি কোনো মানুষ খুন করি নাই, আমি খুনি না স্যার, আমগো ছেড়ে দেন স্যার। ছাড়া না ছাড়ার মালিক আদালত। ইন্সপেক্টর স্যার, ওদের এক্ষুনি কোর্টে চালান করে দিন। ওকে স্যার। না এসপি সাহেব না, কোর্টে পাঠায়েন না, কোর্ট আমগো জেলে পাঠাইবো, জেল আমগো ক্রিমিনালের সিল মেরে দেব। জেল খেটে কেউ ভালো হয় না স্যার, পাকা সন্ত্রাসী হয়ে বাইরে হয়। তুমি আর কত পাকবে? পাকার শেষ হলো পচে যাওয়া। স্যার দয়া করেন স্যার, আমার অবুজ মাইয়াটা আমার লেগে না খায় বৈশা রয়েছে, আমি জেলে গেছে শুনলে ও মরে যাবো স্যার। তোমার মতো ক্রিমিনালের চোখের পানি তোমার কথার মতোই নকল। তোমার মেয়ে মরলে মরবে, তাতে পুলিশের কিছুই করার নেই। এসপি ইউ শাট আপ, স্টপ শাউটিং, নইলে রিমাইন্ডে এনে চিৎকার করাবো। হ্যাঁ হ্যাঁ এইটাই পারে, ভালো মানুষকে খারাপ বানাইতে পারেন, খারাপ রে ভালো বানাইতে পারেন না, এইটা আপনাকে ইতিহাসে না। স্টপ ইট নাও। ইন্সপেক্টর স্যার, ওদের চালান করে দিন। ওকে স্যার। একাডেমিতে কি কালচার হয় সেই রিপোর্টও আমাদের কাছে আছে। মানে বুঝতে হলে তো মানসিক হাসপাতালের দিকে তাকাতে হয়, সেখানে মানসিক রোগের চিকিৎসার নামে ড্রাগের ব্যবসা হয়। ডিসি সাহেব, আমার শুনতে লজ্জা করছে, আপনি এমন একটা দায়িত্বশীল চেয়ারে বসে যেসব দায়িত্ব জ্ঞানহীন কথা বলছেন। আমি এসেছিলাম আপনার কাছে ফরিয়াদ নিয়ে, আফসোস ভুল জায়গায় এসেছি। আপনি সঠিক জায়গাতে এসেছেন মিস সঞ্জিনা। আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের লোকজন নিয়ে এনকোয়ারিতে যাব। আমিও চাই যাবতীয় অভিযোগ মিথ্যে প্রমাণিত হোক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা? আমি ডেপুটি কমিশনার আব্দুল আজিজ, উনি ডিজি নার্কোটিক্স। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আমাদের কাছে অভিযোগ আছে আপনারা মানসিক রোগ নিরাময়ের নামে মাদকের ব্যবসা করছেন। ভিত্তিহীন অভিযোগ। আমরা প্রাকৃতিক উপায়ে মানসিক রোগীদের চিকিৎসা করি, এখানে কোনো ড্রাগ ইউজ হয় না। তবুও আমরা একটু তল্লাশি করে দেখতে চাই। এসপি সাহেব। স্যার। ওসি সাহেব দাঁড়ান। রাতারাতি সমস্ত জেলা প্রশাসন বিপক্ষে চলে গেল। সামান্য একজন নাচের মাস্টার নিয়ে আমাকে নাচাতে শুরু করেছে। না, Be seated, gentlemen. আপনারা যারা আজ এখানে উপস্থিত আছেন, সারা দেশের সবচেয়ে চৌকস পুলিশ অফিসার হিসেবে তাদের বাছাই করা হয়েছে একটা বিশেষ মিশনের জন্য, মিশন শাহিনুর।
বিশ্ববিখ্যাত কোহিনূর হীরার মতোই এক মূল্যবান হীরাখণ্ড এই শাহিনূর। ইংরেজরা তখন এই উপমহাদেশে প্রায় সম্পূর্ণটাই হাতের মুঠোয় নিয়ে ফেলেছে। মুঘল সাম্রাজ্যের শেষ চিহ্ন মুছে যাচ্ছে, চারিদিকে চরম অরাজক অবস্থা। সেই সময় চট্টগ্রাম এসে আশ্রয় নেয় শাহ সুজা। আরাকান সম্রাটের হাতে নিহত হবার আগে পর্তুগিজ জলদস্যুরা শাহ সুজার কাছ থেকে লুট করে নিয়ে যায় শাহিনূর, যার বর্তমান বাজার মূল্য 70,000 কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। ইন্টারপোলের ইনফরমেশন অনুযায়ী আগামী 27 তারিখে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে শাহিনূর পৌঁছাবে টেকনাফে। তারপর নাফ নদী পাড়ি দিয়ে তা আবার বার্মা, থাইল্যান্ড হয়ে চলে যাবে অজানা কোনো গন্তব্যে। কিন্তু আমরা তা হতে দেব না। প্রায় 400 বছর পর দেশের এই মহামূল্যবান সম্পদ আমরা উদ্ধার করব। দেশের সম্পদ দেশে রেখে দেবার জন্যই এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। স্যার, আপনার নেতৃত্বে আমরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। হ্যাঁ স্যার, আমরা প্রস্তুত। হোয়াট ইজ দিস তিথি? এ কি করলে তুমি? যা করা উচিত তাই করেছি স্যার। ননসেন্স! ক্ষমা চাও। প্রশ্নই উঠে না। তিথি, ক্ষমা চাও, নইলে সম্মানিত অতিথিকে অসম্মান করার জন্য আমি তোমাকে সাসপেন্ড করব। আপনার যা করার করতে পারেন স্যার, কিন্তু আমি এই চাকরি ছেড়ে দিলাম। আমি এখনই রিজাইন দিচ্ছি। আপনি কিছু মনে করবেন না মিস্টার রনক চৌধুরী, মেয়েটা একটু পাগলাটে। পাগলামি আমার পছন্দ, আমি কিছু মনে করিনি। সুলতানের এক জবান। বুঝলা যান স্যার, আমি এমএ পাস, একটা পিয়ন চাপরাশির চাকরি হলো স্যার, আমার চলবে। তোমাকে কি করে বোঝাই, এখানে কোনো পদ খালি নেই। প্লিজ আমার সময় নষ্ট করো না। আরে ডার্লিং ফিরোজা, বলো বলো। আরে না না, হাতে এখন অফুরন্ত সময়। আচ্ছা আচ্ছা, আমি আসছি।